চালের গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, নারকেলটা তুই কোড়া দে। দাও করে 300 গ্রাম চালের জন্য 30 গ্রাম আদা আমি কেটে ধুয়ে একেবারে কেটে নিয়েছি। নারকেলটা বৌমা কুড়িয়ে নিচ্ছে। গুঁড়াগুলা রেডি করে নিছি। 250 গ্রাম গুড় আর দিয়ে দিলাম নারকেলের গুঁড়া বাটা, পরিমাণে লবণ। এবার আমি এগুলারে ভালো করে মাখা নেব। ভাবে মাখতে মাখতে একদম আমি একদম গোলা তৈরি করে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। গুড়ের থেকে যে জলটা বেরোবে আর নারকেলের থেকে যে জলটা বেরোবে ও দিয়েই হয়ে যাবে। 2খানা শাঁস ছিল ঘরে, শাঁস 2টারে নিয়ে আনিছি। যদি শাঁস না থাকে তাহলে এই যে কাঁঠাল পাতা ভালো করে ধুইয়া লইছি, এই 2টা কাঁঠাল পাতা নিয়ে নিলাম। এই দিয়েও শাঁস করা যাইব। দেখো 10 মিনিট বাদে খুললা দেখি বেশ সেট হয়ে গেছে। এরকম করে আমি গোল গোল করে ডো করে নিচ্ছি। দেখলাম কি সুন্দর এক সাইজের আমি কটা ডো করে নেব। সব এইভাবে গোল করে নিলাম। আমি আর একটা শাঁস নিচ্ছি, এটার মধ্যে এইভাবে ছাপ দিয়ে নিলাম। সুন্দর সন্দেশের মতন মনে হইতেছে না? বানায় নি। আর শাঁস যদি না থাকে সেও কায়দা আছে। কাঁঠাল পাতা দিয়া এরকম পেছন দিক দিয়া ধইরা এই দেখো কাঁঠাল পাতার ছাপও উঠে গেল। এইভাবে দুই পাশে আমার সব এই ছাপগুলা তোলা হয়ে গেল। এইভাবে পুরাটা রেডি করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে নিলাম। একটা একটা করে আমি তেলে ছেড়ে দিলাম। এক পাশ উল্টে দিলাম, আগুনটা একটু কমায় দিই। দেখো তেল দিয়ে সাইডটা আমি তুলে নিতেছি। এই যে এরকম সুন্দর করে ভাজা হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আমার ছেলে কাজের থেকে আসবে, সে বলবে মা এগুলো কি? আমি যেই বলবো ছোটবেলার আমি সেই এই পিঠে খেতাম, আমার ছেলে যে কি আনন্দ পাবে। বলবে মা তুমি ছোটবেলার পিঠেটা এতদিন পরে তোমার বৌমাকে দেখানোর জন্য করলে। পরপর পিঠেগুলো সব কয়টাই ভেজে নিলাম। পিঠাটা খেতে কিন্তু দারুণ। কি দিয়ে বানিয়ে আমাকে বলছে না, বলছে ভিডিও দেখতে। হ্যাঁ কিরকম লাগছে বলো? খেয়ে দারুণ লাগছে, কিন্তু ইউনিক, এটা জীবনে খাইনি, এই প্রথম খেলাম।